সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খুব চমৎকার একটি আইসক্রিমের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আইসক্রিমটি তৈরির জন্য একটি প্যান নিয়েছি। প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ তরল দুধ। কাপগুলো কিন্তু 250 গ্রাম হয়, অর্থাৎ 2 কাপ পরিমাণ এখানে হাফ কেজি হয়েছে। এখন নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক, নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো দেবেন। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন, আমি এখানে যে তরল দুধটা নিয়েছি এটা কিন্তু আগেই আমি জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। এখন চুলাটাকে জ্বালিয়ে দিয়ে এই দুধটাকে জাল করে নিচ্ছি। দর্শক, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে। দর্শক দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু জাল করতে করতে ঘন হয়ে এসেছে। এর মধ্যেই দেখুন, আমি দেখাতে চেষ্টা করছি আপনাদের যেটা কতটা ঘন হয়েছে। এ পর্যায়ে কিন্তু এটাকে আমি চুলা থেকে নামিয়ে রাখছি। এখন এটাকে ঠান্ডা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ঠান্ডা করে নেওয়ার পর একটা আইসক্রিমের বাটিতে আমি এটাকে ঢেলে নিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন এটাকে একটা আইসক্রিমের বাটিতে ঢেলে নিচ্ছি। এটা বাটিতে ঢেলে নেবার পর আমি নর্মাল ফ্রিজে আধা ঘন্টার মতো রেখে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। এটাকে ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে খুলে নিচ্ছি আর একটা আইসক্রিমের কাপ নিয়েছি। এই কাপে আমার 4টা আইসক্রিম হবে, কিন্তু আমি যে পরিমাণ দুধ নিয়েছি তাতে কিন্তু এটা আরও কিছুটা রয়ে গিয়েছিল, আমি সেটা অন্য কাপে রেখেছিলাম। এখন আইসক্রিমের কাপ নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। আইসক্রিমের জন্য যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এর মধ্যে কিন্তু নারকেলটা দিয়ে মিশিয়ে নিতে পারেন। আমি এটাতে আলাদা দিয়েছি, এতে এটাকে বাইরে থেকে দেখা যাবে। মিশিয়ে নিলেও কোনো সমস্যা নেই, স্বাদটা ঠিকই থেকে যাবে। এখন আইসক্রিমের কাপের মধ্যে আমি এই ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। এবারে এর যে ঢাকনাগুলো আছে সেগুলো লাগিয়ে দিচ্ছি। এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 5 থেকে 6 ঘন্টার জন্য। 5 থেকে 6 ঘন্টার পরে আমি এই আইসক্রিমগুলোকে বের করে নিয়েছি। দর্শক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একেবারেই জমে গেছে। আর এখন কিভাবে এগুলোকে আলাদা করব সেটা দেখিয়ে দিচ্ছি। স্বাভাবিকভাবে কিন্তু আইসক্রিমটা বের হচ্ছে না। এক্ষেত্রে আমি কিছুটা পানি নিয়েছি আর আইসক্রিমের কাপের গায়ে এটাকে ঢেলে দিচ্ছি। শুধু গায়ে একটুখানি ঢেলে দিলে ভেতর থেকে কিন্তু আইসক্রিমটা আলগা হয়ে যাবে। দর্শক দেখতে পাচ্ছেন এখন এটাকে আলগা করে নিয়েছি এবং এটা সুন্দর খুলে এসেছে। দর্শক, চমৎকার এই আইসক্রিমের রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কতটা ভালো লেগেছে আমার কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আশা করি আমার এই আইসক্রিম রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।